হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করা যায় সবাই খুব ভালো আছো। আমি খুব বিন্দাসে আছি। আবারও নিয়ে চলে আসলাম বিয়ের শপিং ব্লগ। তো তোমরা আগের ব্লগে মোটামুটি সবাই দেখেছো যে আমি শাড়ি কিনতে গিয়েছিলাম। ফার্স্ট আমার বেনারসি দিয়েই আমি শুরু করে দিয়েছি বিয়ের শপিং। তারপরে আমি কিনেছি রিসেপশনের বেনারসিরও আমার কেনা হয়ে গেছে। তো এখন আমি কিনতে এসেছি পাঞ্জাবি। কারণ বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরবে সেটা সেদিনকে কেনা হয়নি, যেহেতু বুঝতেই পারছো 4 ঘন্টা যদি দুটো শাড়ি কিনতে চলে যায়, বাকি টাইম পাবো কোথায় জিনিসপত্র কেনার। যাই হোক, পাঞ্জাবি কিনতে চলে গিয়েছিলাম আমরা হাতিবাগানে। তো হাতিবাগানে আমরা ফড়িয়া পুকুরে গিয়েছিলাম পাঞ্জাবির কালেকশন দেখার জন্য। ওখান থেকে পাঞ্জাবি নেওয়াও হয়ে গেছে আমাদের। তো হাতিবাগানে প্রচুর কুর্তি এবং শাড়ি এবং ব্লাউজের কালেকশন হিউজ পরিমাণে আছে। খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আছে, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। পার্সোনালি আমার খুব পছন্দ ওখানকার ব্লাউজগুলো। যাই হোক, ভাবলাম একটা ব্লাউজ নেবো, কিন্তু তারপরে ফট করে মাথায় আসলো বাড়ি গেলে আমার মা বলবে যে ফালতু পয়সা খরচ করিস না। এই কথাটা ভাবনাটা আর কি মাথায় আসার পরে আমি ব্লাউজটা কিনিনি। যাই হোক, এখন আমরা এখান থেকে মানে হাতিবাগান থেকে যাব শোভাবাজার। তো এখান থেকে একটুখানি মানে বেশি না, 15 মিনিট হাঁটা পথে। তো আমরা টোটো করতে পারতাম, 10 টাকা নিত, 10-10-20 টাকা। তো সেটাই টুসি ভাবছে যে হেঁটে যাবি না টোটোয় যাবি। তো আমরা ডিসাইড করে নিয়েছি হেঁটেই যাব। তো তার আগে আমি দেখছিলাম এখানে বিয়ের ওড়নার কালেকশান। সত্যি বলতে কী বলো তো, আমি অনেক জায়গায় বিয়ের ওড়নার কালেকশান দেখেছি, কারণ পার্সোনালি আমার ঠিক পছন্দ হয়নি। এখানে বিয়ে ওড়না 900-800 টাকা বলছে। তো আমি বড় বাজারে গিয়ে সেই সেম ওড়নাই আমি দেখেছি 400 টাকা 500 টাকার মধ্যে। মানে কতটা মানে দামের ফারাক তোমরাই বুঝে নাও। তারপরেও আমরা ভাবলাম যে এখান থেকে কিছু কালেকশান দেখে নিই, যদি পছন্দ হয়ে যায়, আমার মনের মতন পেয়ে যায়। তো ওই ওপরেই যেটা দেখছি যদি রং হৃদয়ং তব, তো ওইটাই আর কি। মানে ওই ওই ওড়নাটার দামই 900 টাকা বলছে। তো আমার সাধ্যের বাইরে, যেটা সাধারণ মানে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয়ে থাকে সাধ্যের বাইরেই হয়ে থাকবে। তো ওই ওড়না আমি সেম দেখেছিলাম বড় বাজারে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকবে। তো এটা দেখলাম, মানে লোকটা আর কি সেইভাবে আর কি দেখাতে চাইছিল না। ওরা দেখছিল বাজেট কম, তো বাজেট কমের মধ্যে দেখাচ্ছিলো আগেকার দিনের ওড়না। তো আমি তো আগেকার দিনে ওড়না নেব না। তারপরে কি, আমরা বেরিয়ে পড়লাম শোভাবাজারের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি টোপর আর মুটুক কিনতে, কারণ বিয়ের আর 1 মাস বাকি আছে। তো যেটা হাতের কাছে পাচ্ছি সেইগুলো কিনে ফটাফট রেডি করে রেখে দিচ্ছি। জানি না কবে যাব, আবার কবে হবে, কী সব হবে। আর এখন তো বিয়ের টাইম, বুঝতেই পারছো ভীষণ ব্যস্ত আমি। আর এখানে টুসি চলে গিয়েছিল জিজ্ঞাসা করতে যে শোলাঘরটা এখানে কোথায়। তো দেখতেই পাচ্ছ শোভাবাজারের এই চৌমাথা মোড়টা রয়েছে, একদম এই চৌমাথা মোড় দিয়ে এই পাশ দিয়ে একদম এই গলি দিয়ে চলে যাবে বাঁ সাইড দিয়ে, সোজা গিয়েই তোমাদের বাঁ সাইডে পড়ে যাবে শোলাঘর। তো আমিও চিনতাম না, ফার্স্ট টাইম আমি জিজ্ঞাসা করতে করতে গিয়েছিলাম আমি আর টুসি। তার আগে আমরা একবার ভিডিও দেখেও নিয়েছি যদিও বা ইউটিউবে, যে কোথায় লোকেশনটা। এই যে দেখতে পাচ্ছ সোজা আসবে, এসে বেশিক্ষণ না, মানে 1 থেকে 2 মিনিট হাঁটা পথে এই যে শোলাঘর। তো সত্যি বলছি, আমরা ভিতরেই ফার্স্ট টাইম গিয়েছি, আর এমনি ভিডিও তো দেখেছি। অসাধারণ কালেকশান, জাস্ট অসাধারণ। তোমরা ওখানে যাবে আর তোমাদের পছন্দ হবে না এমন কোনো কথা না। কিন্তু হ্যাঁ, আমি বলবো বাজেটটা একটু হাই হবে না কেন, যা সুন্দর সুন্দর কাজ ওখানে, সূক্ষ্ম সূক্ষ্ম, মানে কি বলবো, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ কাজ। তা আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে আমি একটা টোপর এখানে মানে মুটুক এখান থেকে বেছে নিয়েছি, আর দুটো টোপর নিয়েছি। একটা হচ্ছে ওদের বাড়ির থেকে হবে, আর একটা হচ্ছে আমাদের বাড়ির থেকে হবে। দুটো মুটুক মানে টোপর আর কি বেছে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু মুটুকের কালেকশন না, এখানে কিন্তু অনেক হিউজ কালেকশন রয়েছে, যেমন হচ্ছে বিয়ের পিঁড়ি থেকে শুরু করে বিয়ের কুলো এবং সিঁদুর কৌটো সব কাস্টমাইজ করাই রয়েছে। খুব সুন্দর সুন্দর হাতের কাজ এদের। আর দেখতেই পাচ্ছ এই যে মা দুর্গার শোলার তৈরি, অসাধারণ লাগছে। তো যাই হোক, আমরা কেনাকাটা করে বেরিয়ে এসেছি। আমরা এখন চলে এসেছি বড় বাজারে, আর এখন আমরা বড় বাজারে এখানে দেখবো আমার বিয়ের ওড়না। তো তোমাদেরকে যেটা বললাম যে আমি যেটা ওখানে 900 টাকায় দেখছিলাম, সেটা এখানে 400 টাকায় পেয়ে গেছি। তো সেটা আমি নেইনি, কারণ হচ্ছে কি বলো তো পছন্দ ঠিক হচ্ছিল। আমি ভাবছিলাম যে একটু সরু পাড়ের ওপরে বেশ সুন্দর দেখতে হবে, সেরকম একটা ওড়না চাইছিলাম। কিন্তু সেই রকম ওড়না আমি সারা মার্কেটে কোথাও খুঁজে পাইনি। সারা মার্কেটে সরি, বড় বাজারটা সেদিনকে না সানডে ছিল বলে বন্ধও ছিল।
তো সারা মার্কেট বলতে 2-3টে দোকানই ঘুরেছি, কারণ যেহেতু ব্রাইডাল ওড়নার যে এটা ছিল দোপাট্টার জায়গাটা সেটা বন্ধ ছিল। তো সেই কারণে আমরা একটা দোকান গিয়েছি, তারপর আরেকটা দোকানে গিয়েছি, খুব একটা পছন্দ হয়নি আমাদের। তো সেই কারণে নিরাশ হয়ে আমাদের বাড়ি ফিরে আসতে হয়েছে দুটো জিনিস কিনে। আর এই দুটো জিনিস কিনতে আমাদের সারাদিন কেটে গেছে, বুঝতেই পারছো, বিয়ের কেনাকাটা সব কিছু মানে মাথা ঠান্ডা করে সিলেকশন করে তারপরে কিনতে হচ্ছে। বুঝতেই পারছো, একবারই বিয়ে হবে, বারবার নয়। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। না না, এখনও শেষ হয়নি, আমি বাড়ি চলে এসেছি। কিছু নাকি রিচুয়াল আছে, বাড়িতে নাকি মুটুক আর টোপর নিয়ে আসলে মানে ওই শাকুল ওই সব দেয়। তো আমি মাকে ডাকতে ডাকতেই আসছিলাম। তো তোমরা দেখো ক্লিপসটা। বাড়িতে এসে দেখলাম ফ্রাইড রাইস আর মাটন হয়েছে, খেতে বসে পড়লাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো, টাটা, বাই।